বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি তহিদ আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো আসলে আপনারা কেমন আছেন নিচে কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের ভিডিওগুলো কেন করি এই জন্য যাতে আপনারা বেশি বেশি করে কমেন্টস করেন, প্রশ্ন করেন। প্রশ্ন করতে হলে কিন্তু লেখাপড়া করতে হবে, আর আমি সেটাই চাই। তো যাই হোক, আমরা যেহেতু এফওএমসি আজকে আছে, এফওএমসি আমরা জানি যে এফওএমসি আছে, ফেডারেল ফান্ড রেটস 4.50 এফওএমসি 12টা, ঠিক আছে। তো এই জন্য আমরা এফওএমসিটা আগে একটু দেখে নিই। তো এইখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, আমি এটা সবাই আপনারা হয়তো জানেন, আর যারা জানেন না তাদের জন্য আমি একটু বলে দিই যে ইজ মানে হলো যে হবে না, মানে অর্থাৎ রেট বাড়বে না, প্লাস হবে না। মানে যা আছে তাই থাকবে। আর মাইনাস মানে হলো নো চেঞ্জ আর কি, এটা হলো ইজ। আর হাইক মানে বাড়বে, আর আপনার গিয়ে যেটা কাটবে আর কি, সেটা হলো হাইক এবং নো চেঞ্জ এবং ইজ। তো এখন আপনারা যে জিনিসটা ইজ নো চেঞ্জ, আর ইজ মানে হলো মাইনাস, হাইক মানে ইনক্রিজ, ঠিক আছে। তো রেট কিন্তু বাড়ার সম্ভাবনা নাই, এটা 97%। এখন আজকের এফওএমসি মিটিংয়ে যদি সামনে একটা কাট হওয়ার সম্ভাবনা আছে সেপ্টেম্বরে। এখন যদি সেপ্টেম্বরের আসলে এফওএমসি তো আমরা মিটিংয়ের মাধ্যমে বুঝতে পারি যে ডলারের স্ট্রেংথ এবং উইকনেসটা অথবা সামনে কী হবে সেইটা। আজকে এটার ইম্প্যাক্ট কতটুকু হবে সেটা আমরা চার্টে দেখব, কারণ চার্টে আমরা দেখতে পাইতেছি কন্ট্রাকশন মানে সংকোচন। তো সংকোচন যখন হয় তারপরে কিন্তু সম্প্রসারণ। এখন সম্প্রসারণ কি নিচে না উপরে সেটা আমরা চার্টে একটু পরে দেখবো ইনশাল্লাহ। তো এফওএমসি থেকে আমরা আজকে অনেক কিছু বুঝতে পারবো। অর্থাৎ ট্রাম্প এবং জেরেমি পাওয়েলের মধ্যে কিন্তু একটা ঠান্ডা লড়াই চলতেছে। ট্রাম্প বলতেছে যে রেট কমাও, আর জেরেমি পাওয়েল কিন্তু রেট কমাচ্ছে না, সে পজ দিয়ে বসে আছে। তো সে কি সেখান থেকে বের হয়ে আসবে কি না সেটা আমরা আজকে দেখতে পাবো। আর যদি কমে আসে অথবা যদি একটা হকিশ কোনো একটা ধারণা পাওয়া যায় যে সামনে কি হবে, সেটাও কিন্তু একটা ভালো ইম্প্যাক্ট গোল্ডের উপরে রাখবে। আচ্ছা, তো আর কিছু কি আমাদের দেখার দরকার আছে? না, আমরা যেটা দেখব, দেখেন এখানে কিন্তু এটাকে এইটাই কিন্তু কনস্ট্রাকশনের উপরে দিয়ে যেতে পারে এবং নিচের দিকে যেতে পারে, এবং উপরের দিকে নিচের দিকে কোন দিকে যাবে সেটা কিন্তু আমরা জানি না। কনস্ট্রাকশন বলতে আমরা যেটা বুঝি পজ বা একটা অ্যাকুমুলেশন, আমরা সাপ্লাই ডিমান্ড ওয়াইকফের বা ভাষায় যেটাকে বলে অ্যাকুমুলেশনের পরে ম্যানিপুলেশন হইতে পারে, হয়ে আবার ডিস্ট্রিবিউশন হইতে পারে, ম্যানিপুলেশনে আবার ডিস্ট্রিবিউশন হইতে পারে। এখন উপরের দিকে হবে না নিচের দিকে হবে সেটা কিন্তু মার্কেট ঠিক করবে, আমরা ঠিক করবে না। কিন্তু এই পিসটার দিকে আপনি যদি তাকান, এই পিসটা কিন্তু একটা কারেকশান হয়েছে, কারণ কারেকশান হয়ে আরও যদি নিচে যায় সেটা আরও ভালো গোল্ডের জন্য। তো চার্টে আমরা যেই জিনিসটা দেখতে পাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আর সবসময় আমরা ডলার ইন্ডেক্স দেখি। তো যেটা দিয়ে সবসময় শুরু করি আমরা, ঠিক আছে। ডিসক্লেইমার এটা থাকতেই হবে, যে কোনো ভিডিওর সাথে, যে কোনো অ্যানালাইসিসের সাথে ডিসক্লেইমার থাকতে হবে। অর্থাৎ ফরেক্স যেহেতু ঝুঁকিপূর্ণ সেহেতু এটাকে কনসিডার করতে হবে, ঝুঁকিটাকে কনসিডার করতে হবে, সেটা পজ করে আপনারা এখানে পড়ে নেবেন, ঠিক আছে। তারপরে আমরা পরবর্তীতে যাব আজকে যে স্লাইডের থাম্বনেইল দেখছি, অর্থাৎ ডলার ইন্ডেক্স এবং গোল্ড, সেটা আমরা অ্যানালাইসিস করছি অলরেডি, আরও করব। রিভিউ বলতে আমরা পুনঃমূল্যায়ন করব যে আমরা গত সপ্তাহে শুরুতে যে রিভিউটা করছিলাম, অ্যানালাইসিসটা করছিলাম, সেটা ঠিক আছে কিনা। তা আলহামদুলিল্লাহ অনেকটাই ঠিক আছে। অনেকটা ঠিক আছে বলতে, কারণ অনেক বড় কোনো মুভ নেয় নাই, এই জন্য কিন্তু আমি বলতে পারবো না যে কোন দিকে যাবে। এখন সেটা এফওএমসির মাধ্যমে আমরা ঠিক করব। অর্থাৎ জেরেমি পাওয়েল কোন দিকে নিয়ে যাচ্ছে মার্কেটকে, গোল্ডকে নিয়ে যাচ্ছে, ডলারকে স্ট্রেংথ করতেছে, উইকনেস, সেটা আমরা দেখব, ঠিক আছে। উইথ পিটিজি পটেনশিয়াল ট্রেডিং জোন, আপনারা জানেন আমরা সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ, ভলিউম স্প্রেড অ্যানালাইসিস এবং স্মার্ট মানি এবং বাইসেল প্যাটার্নের মাধ্যমে কিন্তু আমি আমার পিটিজিটাকে তৈরি করছি, যেটা আমার নিজস্ব আইডেন্টিটি, আমার নিজস্ব একটা সিস্টেম, মেথড, স্ট্র্যাটেজি যাই বলেন
সেটা হলো পিটিজি পটেনশিয়াল ট্রেডিং জোন। আর এর উপরে ভিত্তি করে কিন্তু আমার 15 বছর পার হয়ে গেছে। আর এই 15 বছর পূর্তি উপলক্ষে কিন্তু আমি আপনাদের জন্য একটা স্পেশাল পেইড কোর্স ট্রেডিং অফার করছি, যেখানে আপনারা ট্রেডিং করতে পারবেন আমার সাথে এবং শিখতে পারবেন আমার সাথে একসাথে মাত্র 15,000, যেটা আলাদা আলাদা করতে গেলে আপনাদের 40-30,000 লাগতো। সেটা কিন্তু এখন একটা সুযোগ আমি 15,000 দিছি, যেটা 15 বছর উপলক্ষে। এটাকে স্মরণীয় করার জন্য এটা আপনাদেরকে একটা উপহার, এটা একটা স্পেশাল গিফট, যেটা আপনি যদি আপনারা ফরেক্সে সিরিয়াস হন, ট্রেডিং করতে চান, আপনি আমার সাথে পিটিজি সম্বন্ধে আপনার আইডিয়া আছে, পটেনশিয়াল ট্রেডিং জোন, আপনারা ভিডিও দেখেন, আপনারা ফরেক্স ফ্যাক্টরিতে দেখেন, ঠিক আছে, এখানে পজ করে কিন্তু আপনারা পড়ে নিতে পারবেন। আগের ভিডিওতে আমি বিস্তারিত বলছি এবং ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিব। অর্থাৎ এই ভিডিওটা আমার দ্বিতীয় চ্যানেলে আছে, দ্বিতীয় চ্যানেল আমি ওপেন করছি 15 বছর পূর্তি উপলক্ষে, এবং ওইখানে কিন্তু আমি স্পেশাল অনেক কিছু দিব এবং আমি লাইভ অ্যানালাইসিস করব। যদি আপনারা আমার সাথে জয়েন করেন, আপনারা লাইভ যারা জয়েন করবেন তাদেরকে আমি আরও স্পেশাল একটা প্রাইস দেব। তাদেরকে আমি ভিডিওতে বলবো না, তারা আমার সাথে যারা কল করবে, মেসেজ করবে, তারা আমার কাছে সেই জিনিসটা জানতে পারবে। একদম স্পেশাল একটা অফার তাদের জন্য থাকবে, শেখার, জানার, বোঝার। কিন্তু তাদের একটাই শর্ত, আমার সাথে রেগুলার জয়েন করতে হবে লাইভে। অর্থাৎ তাদের রেগুলার সিরিয়াসলি ফরেক্স শিখতে হবে, ফরেক্সে সময় দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, আমার কথা গাইড মানতে হবে। তাদের জন্য আমি একটা সিরিয়াস একটা ডিসকাউন্ট দেবো, একটা মেসিভ ডিসকাউন্ট দেবো, অনেক বড় একটা ডিসকাউন্ট দেবো। তাদের জন্য 15,000 থাকবে না, কিন্তু তাদের একটাই শর্ত, তারা আমার সাথে রেগুলার জয়েন করবে। কারণ রেগুলার জয়েন না করলে তারা পাবে না সেই জিনিসগুলো। আমি কোর্সের মতো একবারে 10টা ক্লাসে বা 15টা ক্লাসে কিন্তু সেটা দিব না। সেটা আমি প্রতিদিন আলোচনা করব, প্রতিদিন কিছু পাবে, কিছু টিপস পাবে, কিছু ট্রেড পাবে, কিছু এন্ট্রি পাবে, সেল পাবে। সেটা কিন্তু তারাই পাবে যারা আমার সাথে রেগুলার জয়েন করবে এবং আমার পিটিজি প্রমোশন নিয়ে কাজ করবে। আমি নেক্সটে একটা ভিডিও আনবো হয়তো, আজকে ভিডিওতে কিছুটা বললাম। এটা এই জন্য বললাম কারণ আমার এক মানে সে রেগুলার আমার ভিডিওগুলো দেখে, তো সে কিন্তু আমাকে জিনিসটা বলছিল যে ভাই আপনি একটা লাইভ অ্যানালাইসিস করেন। তখন তাকে কিন্তু আমি এই অফারটা দিছি অলরেডি। আমরা যদি একটু দেখি, এইখানে আমরা আসসালামু আলাইকুম, আমি তো এইখানে যদি আমরা দেখি যে তামিম আমাকে বলছিল যে স্যার আপনি লাইভ অ্যানালাইসিস দিবেন। তো ট্রেডিং করার জন্য উনি আমাকে রিকোয়েস্ট করেছিল। তখন আমি ওনাকে বলছিলাম যে আপনি নিজে একটা টিম তৈরি করেন। এই যে আমার দ্বিতীয় যে চ্যানেলটা, সেই চ্যানেলটাতে গেলে আপনারা এই জিনিসটা পাবেন। কোথায়? আচ্ছা যাই হোক, আমরা পরবর্তীতে আমার দ্বিতীয় যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা এই যে পিটিজি ট্রেড লজিক, এই ট্রেড লজিকে যখন আপনি যাবেন তখন কিন্তু আমার সেই ভিডিওটা পাবেন। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, কারণ অনেকে আপনারা বুঝেন না, জানেন না, প্রশ্ন করেন এই যে আমার এই বিষয়টা। তো এটা অনেকে আপনারা আমার আগের চ্যানেলটাকে যেভাবে সাপোর্ট দিয়েছেন এই চ্যানেলটাকে সাপোর্ট দিবেন। হ্যাঁ, এই ভিডিওটা যারা দেখতেছেন তাদের জন্য আমি বলতেছি যে এই তামিম ভাই কিন্তু রেগুলার আমাকে করে। আসসালামু আলাইকুম স্যার, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। যাই হোক, এখানে সে আমাকে বলছে যে আপনি পিটিজি আরেকটা কথা স্যার, আপনি আপনার লাইভ ট্রেড শেয়ার করবেন কিছুটা হলেও। তখন তাকে কিন্তু আমি বলছি এবং আপনাদেরকেও বলতেছি যে আমি আগেই বলছি আমি চাই যে সবাই পরামর্শ দেখ, পরিশ্রম করুক, প্রশ্ন করুক। তো আমি এখানে পরিষ্কার বলে দিচ্ছি যে আপনারা 5-10 জন অন্তত একটা গ্রুপ বানান, আমাকে জানান, তাদেরকে আমি একটা স্পেশাল প্রাইস দিব যারা আমার সাথে রেগুলার কাজ করবে। কারণ ফ্রি সবাই কাজ করে না। ফ্রি আপনি আজকে বসবেন, কালকে বসবেন না, তারপরে আপনি ফাঁকি দিবেন, এইটা এই জন্য তাদেরকে আমি একটা ফ্রি একটা আমার সাথে যারা রেগুলার আমার পিটিজি নিয়ে কাজ করবে, আমার প্রমোশন নিয়ে কাজ করবে, তারা একটা টিম বানাবো। সেই টিম নিয়ে আমি লাইভ আপনাদেরকে ট্রেড করব, এন্ট্রি করব। অর্থাৎ আমি কি ট্রেড করতেছি, এসএল দিতেছি, এন্ট্রি দিতেছি, আপনারা দেখতে পারবেন, লাভ করতেছি, লস করতেছি, আপনারা দেখতে পারবেন এবং সাথে সাথে আপনারা শিখতে পারবেন। কিন্তু এই 5-10 জনকে আমি যে সুযোগটা দিব সেটা কিন্তু আমাকে কল করতে হবে, মেসেজ করতে হবে এবং একটা স্পেশাল প্রাইস আমি দিব। সেই প্রাইসটা দিয়ে আমার সাথে জয়েন করতে হবে। কারণ আমি
আমার 15 বছরের অভিজ্ঞতায় দেখতে পাইছি যে ফ্রি কোনো জিনিসের কোনো দাম নাই, কেউ কোনো দাম দেয় না, এবং আমিও আমার ইচ্ছে মতো ফ্রি দিই। কেউ আমাকে এটা ফ্রি চাইলো ওইটা ফ্রি চাইলো আমি সেইভাবে কিন্তু দেই না। এই জন্য আমার জন্য আপনারা যেভাবে বলেন আমি সেটাই ইয়ে করি। আচ্ছা ঠিক আছে, যাই হোক আমরা এখন অ্যানালাইসিসে চলে যাচ্ছি। তো ডলার ইন্ডেক্স আমি কিন্তু আপনাদেরকে 1 মাস যাবত আমি এই লেভেলটা আপনাদের সাথে শো করতেছি, এবং আপনারা দেখতে পাবেন যে 1 মাস আগে আমি যে কথাটা বলছিলাম এখনও কিন্তু সেই জায়গায় কিন্তু ডলার আছে, অর্থাৎ এই যে একটা জোন। এখন এটা যদি আরও উপরে যায় তাহলে গোল্ড নিচে যাবে, সেটা তো স্বাভাবিক, কিন্তু যাবে কি যাবে না সেটা মার্কেট ঠিক করবে, সেটা কিন্তু আমরা ঠিক করব না। যেহেতু আজকে এফওএমসি আছে সেহেতু এটা আমাদের একটা দৃষ্টি রাখতে হবে। হ্যাঁ, এখন এটা যদি ডলার উইক হয় তাহলে নিচে আসবে, স্ট্রং হয় উপরে যাবে। তো আমি আশা করতেছি যে এখন মানে এমন একটা অবস্থা হবে যেটা আমরা মনে করি যে ডলার স্ট্রেংথ শো করবে, হয়তো আজকে উইক হলেও কালকে স্ট্রং, এইভাবে চলতে থাকবে। অর্থাৎ ডলার অনেক বেশি উইক হয়ে যাবে এইটা আশা করার কোনো কারণ নাই, এটা আমি মনে করি না। তো আর যেহেতু ট্যারিফের বিষয়গুলো রয়ে গেছে, তারপরে ইয়েগুলো রয়ে গেছে, কি বলে, আমি যেটা আপনাদেরকে বারবারই বলতেছি যে এখানে কিন্তু একটা কনস্ট্রাকশন চলতেছে, ঠিক আছে? এই দেখেন, তো কনস্ট্রাকশনে মানে যেটাকে বলে অ্যাকুমুলেশন অথবা যেটাকে বলে রেঞ্জিং, এই রেঞ্জিং বা অ্যাকুমুলেশনের পরে কিন্তু এক্সপানশন হয়, অর্থাৎ এইভাবে যাচ্ছে 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 হয়তো উপরের দিকে ব্রেক করে উপরে যাবে অথবা নিচের দিকে ব্রেক করে নিচে আসবে। তো সেইটাই আমরা দেখব। আমি এখানেও আমি সেল পেলে সেল দিব, এখানে আমি সেল পেলে সেল দিব। দেখেন আমি কিন্তু আপনাদেরকে জোনগুলো দিয়ে দিই, তাহলে এই যে একটা পিস, এই পিসগুলোতে আমি যত উপরে সেল সেট আপ পাবো, এবং সেল সেট আপ পাওয়ার জন্য কিন্তু আমার পিটিজি আছে, পটেনশিয়াল ট্রেডিং জোন, যেখানে আমি সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ দেখি, যেখানে আমি স্মার্ট মানি দেখি, হ্যাঁ, অর্ডার ব্লক দেখি, আমি ফেয়ার ভ্যালু দেখি, কিন্তু সাথে সাথে আমি ভলিউমটাকে দেখি। ভলিউমটাকে কিন্তু সবাই ইগনোর করে, ভলিউমটাকে গুরুত্ব দেয় না। আমি কিন্তু ভলিউমটাকে অনেক বেশি গুরুত্ব দিই, ঠিক আছে? তাহলে গোল্ডের যে বিষয়টা আমি আগেই বলছি, ডলারের উপরে নির্ভর করতেছে, এবং আমি আশা করতেছি গোল্ড যদি একটা উপরের দিকেও যায় আমি সেল পাইলে সেল দিব, আর নিচের দিকে ব্রেক করে যদি টেস্ট করে তাহলে তো আমি সেলের ভিতরে যাবই। তার মানে এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে গোল্ডের আমি আরও বেশি কারেকশান আশা করি। মানে গোল্ড 200 পিপ 400 পিপ 500 পিপ উপরে গেল, এবং আমি সেল যদি পাই আমি সেল করব, আমি যদি বাই পাই আমি বাই করব। এখন বাই সেল করার জন্য আপনাকে কিন্তু শিখতে হবে, অর্থাৎ আপনার একটা সলিড বাই সেল মডেল থাকতে হবে। যেমন আমি MSNR দেখি, আমি BBMA দেখি, আমি সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ দেখি, আমি ভলিউম স্প্রেড অ্যানালাইসিস দেখি, আমি ফেয়ার ভ্যালু দেখি, আমি PDRA দেখি, স্মার্ট মানির টার্ম বলতেছি, আমি অর্ডার ব্লক দেখি। এখন এগুলো দেখলে তো শুধু হবে না, এগুলোর প্রপার কারেকশান দেখতে হবে, অর্থাৎ ভ্যালিডিটি আছে কিনা দেখতে হবে, সঠিক কিনা সেটা দেখতে হবে, বুঝতে হবে, নাহলে কিন্তু কাজ হবে না। এবং সঠিক দেখা বোঝার জন্য কিন্তু আমি সবসময় আপনাদেরকে বলছি যে ভলিউম, এই যে দেখেন এখানে আমার পিছনে চার্টের কিন্তু ভলিউম সবসময় দেওয়া আছে। এখন এই ভলিউমগুলো কিন্তু আপনাকে রিড করতে হবে, ভলিউম রিড করতে না পারলে কিন্তু হবে না, ঠিক আছে? প্রপার ভলিউম রিড করতে হবে। দেখেন আমি গত সপ্তাহে কিন্তু আগের যে অ্যানালাইসিস সেখানে কিন্তু এই জিনিসগুলো আমি দিয়েছিলাম, আপনার ভিডিও দেখেন, ভিডিওতে পাবেন যে এর নিচে গেলে সেল, এর উপরে গেলে বাই, এটা তো বোঝাই যাচ্ছে। এখানে যদি রিজেক্ট করে সেল, এখানে যদি উপরে যায় বাই, তাহলে এখন কি হবে? এখন কিন্তু এটা কারেকশান হচ্ছে এইভাবে, তার মানে এটা কিন্তু একটা ফ্ল্যাগিং অবস্থায় আছে। তাহলে এটা যদি পুল হয় তাহলে এখানে আরও নিচে গেলে আরও ভালো, অর্থাৎ অ্যাটলিস্ট এই পুল সমান নিচে গেলে ভালো। আর যদি না যায় তাইলেও কিন্তু এটা উপরে গেলেও আমি সেল পাইলে সেল দিব, ঠিক আছে? এখানে আসতে পারে, এখানে আসতে পারে। আমি কিন্তু দেখেন এই লেভেলগুলো কিন্তু ড্র করে দিচ্ছি। এই ড্রটাকে এই জন্য করে দিচ্ছি যাতে আপনাদের এই ভিডিওটা থাকে, আমি কথা বলতেছি, কথা বলার সাথে সাথে কিন্তু আমি আপনাদেরকে ড্র করে দিচ্ছি। ইভেন আমি আপনাদেরকে এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা ড্র করে দিলাম। এই ক্যান্ডেলটা ড্র করে দিলাম কেন? কারণ এইটা ক্লাইমেটিক অ্যাকশন বার। এই ক্লাইমেটিক অ্যাকশন বার মানে কি সেটা আপনাকে বুঝতে হবে, নাহলে কিন্তু আপনি ক্লাইমেটিক অ্যাকশন বারকে কাজে লাগাতে পারবেন না।
তারপরে 2 বার রিভার্সাল, তারপরে আপনার সাপ্লাই ডিমান্ড আপনি চিনেন, আপনি ভলিউম রেট চিনেন না, তাহলে কিন্তু কাজ হবে না। আপনি ব্রেক অফ স্ট্রাকচার দেখতেছেন, কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার এটা কারেকশনটা কি, অর্থাৎ ভ্যালিডিটিটা কি, সেটাই আপনি বুঝতেছেন না, তাইলে কিন্তু আপনার কাজ হবে না। ঠিক আছে, আপনার ব্রেকআউট বুঝতে হবে, ব্রেকআউট কি লো ভলিউম ব্রেকআউট না হাই ভলিউম ব্রেকআউট, এটা বুঝতে হবে। তারপরে আপনার নো ডিমান্ড সাপ্লাই বুঝতে হবে। সাপ্লাই ডিমান্ড বুঝেন কিন্তু নো ডিমান্ড বুঝেন না, সাপ্লাই ডিমান্ডকে টেস্ট করতে পারেন না, কাজ হবে না। আপনি স্মার্ট মানি ব্রেক অফ স্ট্রাকচার বুঝেন, ফেয়ার ভ্যালু বুঝেন, কিন্তু আপনি ভ্যালিড কিনে সেটা বুঝেন না, অর্থাৎ ভলিউম দিয়ে কিন্তু আপনি সেটাকে যাচাই বাছাই করতে পারেন না, সেই জন্য কিন্তু আপনার কাজ হয় না। এই জন্য আপনাকে ভলিউমটাকে শিখতে হবে, এবং ভলিউমটাকে শেখার জন্য কিন্তু আমার এই পিটিজি কোর্সে আমি ভলিউম এখন শেখাচ্ছি, নো এফোর্ট। আপনি দেখেন একটা অনেক বড় ক্যান্ডেল, অনেক বড় ভলিউম, কিন্তু প্রাইস মুভ করতেছে না, তার মানে এটা কি এফোর্ট দিচ্ছে কিন্তু রেজাল্ট আসতেছে না। তাহলে এফোর্ট ভার্সেস রেজাল্ট, সাপ্লাই ডিমান্ড ওয়াইকফের যে একটা ল, সেটা আপনাকে বুঝতে হবে। সাপ্লাই ডিমান্ডের অনেকগুলো ল আছে, সেই ল্যাবগুলো বুঝতে হবে, মার্কেট সাইকেল বুঝতে হবে, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, মার্কআপ, ডিস্ট্রিবিউশন, রিডিস্ট্রিবিউশন, রিএকুমুলেশন, রিডিস্ট্রিবিউশন, এগুলো আপনাকে বুঝতে হবে। তারপরে আপনাকে ওয়াইকফের যে সাথে ভ্যালিউম স্প্রেড অ্যানালাইসিসটা বুঝতে হবে। তো যাই হোক, আপনারা কোর্স করার জন্য যারা আগ্রহী তারা আমাকে কল করতে পারেন, এবং যারা স্পেশাল একটা প্রাইসে আমার সাথে রেগুলার জয়েন করবেন তারা আমার সাথে জয়েন করলে আমি তাদেরকে স্পেশাল একটা প্রাইস দিব। ঠিক আছে, তাইলে আজকে আমরা ডলার ইন্ডেক্স দেখলাম, আমরা সব কিছু দেখলাম, দেখার পরে এখন আমরা দেখি যে আমাদের অ্যানালাইসিসটা কত মিনিট হয়েছে, 16 মিনিট। তো যাই হোক, আপনারা যারা আমার সাথে কোর্স করতে চান তারা কল করেন, এবং যারা একটা স্পেশাল প্রাইস জানতে চান এবং তাদেরকে প্রমিস করতে হবে যে আমার প্রমোশন, আমার পিটিজি নিয়ে কাজ করবেন এবং আমার সাথে লাইভে রেগুলার কাজ করবেন, লাইভে রেগুলার জয়েন করবেন, তারা আমার সাথে যোগাযোগ করেন, তাদেরকে আমি একটা স্পেশাল প্রাইস দিব, একটা স্পেশাল ডিসকাউন্ট দিব, যেটা 15,000 না, আরও অনেক কম। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।